ভেবেছিলাম আজ কোনো রান্নাবান্নাই করব না, চেয়েছিলাম আজকে রান্নাবান্না থেকে একটু হয়তোবা ছুটি পাবো। তো কোথায় আর ছুটি পেলাম, প্রতিদিনের মতনই সেই একই রান্নাবান্না করতে করতে আর ভালো লাগতেছিল না। চেয়েছিলাম আজকে রান্নাই করব না, কারণ আগে একটু তরকারি ছিল সেটা দিয়ে চেয়েছিলাম আজকে চালিয়ে দিব, কিন্তু পরবর্তীতে কেন আমাকে রান্না করতে হলো অবশ্যই কমেন্টে বলে দিব, মানে ভিডিওতে বলে দিব। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো একটু গরুর মাংস তরকারি ছিল, এটাই গরম করে নিতেছিলাম। তো ভেবেছিলাম আজকে আর রান্নাবান্না করব না, যা কিছু আছে অল্প অল্প করে আছে, আমাদের দুপুরে খাবারটা হয়ে যাবে। এখন আর রান্না করতে ইচ্ছে করতেছিল না। তো ওই মুহূর্তে বাচ্চা বাবা ফোন দিয়েছে, সে বলেছে সে আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো ওই কথা শোনার পরে আমি তাড়াহুড়া করে মেয়েকে বললাম আমার সাথে একটু কাজকর্ম করে দাও, আমাকে একটু হেল্প করো। তো মেয়ে বলল কী করা লাগবে দাও। আমি অল্প করে চিংড়ি মাছ নামিয়েছি, হ্যাঁ আরও ছিল ফ্রিজে আছে। তো আমি এতটুকুই লাগবে আমার, তো আমি এতটুকুই বের করে নিলাম। আর ধুন্দুল ছিল ফ্রিজে, অনেক দিন যাবত ছিল ফ্রিজে। তো চিন্তা করলাম এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু মানে একটু মাখা মাখা করে রান্না করি, আর কাতলা মাছ ভুনা করি, কলমি শাক ভাজি করি। কারণ এই কাতলা মাছটা যদি আজকে না রান্না করি তাহলে মনে হয় খাওয়া হবে না। এতগুলি মাছ আমি তাদের একা খেতে পারবো না, কারণ বাচ্চারা খেতে চায় না। যেহেতু বাচ্চা বাবা আজকে বাসায় আসতেছে, তো সে চিন্তা করে করলাম যে যাক আজকে তাহলে কাতলা মাছটাই রান্না করি, তাহলে শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে ফ্রিজে মাছগুলি রয়ে গেছে। আর কলমি শাকটাও কেটে নিলাম। তো অফ ক্যামেরার মধ্যে আমি কলমি শাকটাও বসিয়ে দিলাম, আর এই তো ধুন্দুল দিয়ে রান্নার জন্য চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম, চিংড়ি মাছের মানে ধুন্দুল তরকারিটা। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধুন্দুলটা দিয়ে দিলাম। আর ভালো করে একটু নেড়েচেড়ে আমি একবারে একটু জলে পানি দিয়ে দিব, কারণ এখানে যেহেতু ধুন্দুল তরকারি অনেক পানি বের হয়ে যাবে, যার কারণে আমি এখনই একটু জলে পানি দিয়ে দিলাম। আর ওইখান দিয়ে তো আমার কলমি শাকটা ভাজি অলরেডি হয়ে গিয়েছে, আর ধুন্দুল তরকারি হইতে বেশি একটা সময় লাগবে না। তো এই তো আমার কলমি শাক ভাজি হয়ে গিয়েছে, ওই চুলায় ভাতও বসি মানে ভাত সেকা দিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে অলরেডি ধুন্দুল তরকারি হয়ে গিয়েছে, আর একটু কমাবো, একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, তো একটু কমিয়ে রেখে দিব। তো অলরেডি আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে, কলমি শাক ভাজি ধুন্দুল তরকারি হয়ে গেছে। এখন আমি মাছগুলি কেটে নিতেছি, কারণ চিন্তা করলাম আস্তে ধীরেই করি, সময় আছে যেহেতু। তো এই মাছগুলি আমার কাছে অনেক ভালো লাগে। বাচ্চা বাবাকে বলে থাকি যে বাচ্চাটা গেলে আমার জন্য অন্তত অল্প করে হলেও যাতে এই মাছগুলি নিয়ে আসে, যার কারণে আমার জন্যই একটু অল্প করে নিয়ে আসছে। তো আমার বড় মেয়ে এখানে বসায় ছিল, তো ওরা বলতেছে ওরে বাবা এত বড় মাছের মাথা, চুক্কা চুক্কা। তো আমি বলতেছি দেখো কীভাবে মাছ কাটি। পরে ও তো একটু দেখলো, কাছে বসাচ্ছিল। মাছগুলি কাটা শেষ, ভালো করে ধুয়ে নিতেছি। এই মাছগুলির মধ্যে না মানে যতই ধুই ততই কেমন যেন একটু ঘুলেটে ঘুলেটে পানি বের হয়। আমি কিন্তু অনেক সময় করে এই মাছগুলি ধুয়েছিলাম। আর মাছগুলি না ভালো করে না ধুলে, যে কোনো মাছ ভালো করে না ধুলে না কেমন যদি খাবার সময় একটা গন্ধ গন্ধ বের হয়। আমার কাছে তো সেটাই মনে হয়, আপনাদের কাছে কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। আমি তো অনেক সময় করে মাছ ধুই, একেবারে মাছের মানে তাজা মাছ অর্ধেকটা মনে হয় নরম বাড়িয়ে ফেলি, ওরকম অবস্থা করে ফেলি। যাই হোক মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো আমি অফ ক্যামেরার মধ্যেও কিন্তু পেঁয়াজটা মানে ময় মশলাটা সব কিছু কষিয়ে নিয়েছি, অল্প করে পেঁয়াজ দিয়েছিলাম। বেশি পেঁয়াজ দিলে কেমন যেন একটু মাখা মাখা লাগে, ভালো লাগে না। আর যেহেতু এখানে টমেটো দিব, যার কারণে ওইভাবেই আমি রান্নাটা বসিয়ে দিলাম, একটু বোনা বোনা করে রান্না করব। টমেটোটাও দিয়ে দিলাম, চুলায় রান্না বসিয়ে দিলাম। এর মধ্যে ছেলেও চলে আসছে। তো ছেলে বলতেছি আম্মু কী রান্না করতেছো, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো আমি বললাম বাবা কাতলা মাছের তরকারি। বলে কাতলা মাছটা আবার কী? তো আমি বলছি কি তুমি আগে খুলো ড্রেস, তারপরে দেখো সেটা কী মাছ। ছেলে গোসল করে ফেলছে, এখানে জিরে দিছে। মেয়েকে বললাম তুমি তাড়াহুড়া করে রুমটা মুছে ফেলো, কারণ ওরা অনেকটা সময় আমার সাথে একটু হেল্প করেছিল। যাই হোক মেয়ের ঘর মোছাও শেষ, আর আমার রান্নাবান্নাও প্রায় শেষ। আর এই তো একটু বাকি আছে। ছেলেকে বললাম তুমি একটু জিরাও, আমি তোমার খাবারটা বেড়ে দিতেছি। তো আমারও খুব ক্ষুধা লেগেছে, আমিও চাচ্ছিলাম যে ওদের সাথে একবারে খেয়ে উঠি।
আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু কমাবো, যেহেতু একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, একটু কমিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো, বেশি এটা ঝোল ঝোল রাখবো না। তো কেমন হয়েছে আমার আজকের এই রান্নাবান্নাগুলি অবশ্যই কিন্তু আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন। রান্না শেষ, এই তো একটু গরুর মাংসের তরকারি, একটু ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি, একটু কাতলা মাছের তরকারি, একটু ভাজি, সাথে গরম গরম ভাত। আজকে দুপুরে খাবার আমাদের এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তায়, আমার কাজকর্মে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন। তো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।